প্রিয় দর্শক বন্ধুরা, বিগত ভিডিওতে আমি দেখিয়েছি আমার জেলা মালদা থেকে গুজরাটের আহমেদাবাদ কী করে পৌঁছাবেন অথবা কলকাতা থেকে গুজরাট কী করে পৌঁছাবেন। আর আজকের এই ভিডিওতে আমি ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ শহর এক্সপ্লোর করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা দিনে সবাইকে সুস্বাগতম। আর এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি মালদা থেকে দরকা কী করে যাবেন, সেই ভিডিও দেখিয়েছি। আর আজকে আহমেদাবাদের যে সাইট সিন, সেই সাইট সিনগুলো আপনাদের সকলের সামনে আমি তুলে ধরবো। আর এই মুহূর্তে আমি আছি আহমেদাবাদে, একদম আহমেদাবাদ শহরে। এখানে আমি একটা হোটেল নিয়েছি, আজকের দিনটা স্টে করে এখানে যে সাইট সিনগুলো রয়েছে এইটা নিয়ে আজকে একটা ভিডিও করব। আই হোপ ভিডিওটা তোমাদের সকলকে খুব ভালো লাগবে। তো তার আগে তোমাদেরকে একবার আমি এই আহমেদাবাদের যে হোটেলটা আমি নিয়েছি সেইটা সাইডের ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা আমাদের হোটেল, হ্যাঁ, কদম ইন। ওপরে যে দেখছো এটা আমাদের হোটেল কদম ইন। আর এগুলো কিন্তু সব পুরো হোটেল, পুরো হোটেল থেকে বেরিয়ে সামনে যে দেখছো এটা কিন্তু মেন রোড। এই রোডটা দিয়ে এসে তারপরে এই যে এটা কিন্তু পুরোটাই হোটেলের একটা অংশ। আর এইখান থেকে আমরা লোকাল সাইট সিন করার জন্য একটা গাড়ি করেছি। যেহেতু আমরা ফ্যামিলি ট্যুর, তো 12 সিটার একটা গাড়ি করেছি। আর এই 12 সিটার গাড়িতে আমাদের উইথ পার্কিং ভাড়া লেগেছে 7,000 টাকা মতো। তো চলো তোমাদেরকে আমি রাস্তার ভিউটা দেখাবো। আর সাইড সিনে যা যা রয়েছে, গান্ধীজির সবরমতী আশ্রম, জৈন মন্দির, এগুলো সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করো। এখান থেকে আমরা এবার যাত্রা শুরু করলাম। আর আমরা প্রথমেই আমাদের যাত্রা প্রথমেই আমরা যেখানে যাবো সেটা জৈন মন্দির। আর রাস্তাটা একবার তোমরা দেখো। আমাদের ট্রাভেলারের চাকা ঘুরতেই চারিদিকে সুন্দর ঝাঁ চকচকে রাস্তা দেখেই বোঝা যাচ্ছে যে এটি ডবল ইঞ্জিন সরকারের রাজ্য গুজরাট। আহমেদাবাদ শহরের এত সুন্দর ঝাঁ চকচকে রাস্তা এবং রাস্তার দুপাশে বড় বড় ইমারত দেখে একবার কিন্তু এই শহরের প্রেমে পড়তেই হবে। এই মুহূর্তে এখন আমি ক্রস করছি ভারতের উল্লেখযোগ্য নদীগুলির মধ্যে একটি সবরমতী নদীর ব্রিজ। এখন এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি জৈন মন্দির। আর জৈন মন্দিরটা তোমাদেরকে একবার দেখাই চলো। এখানে জৈন মন্দিরে কিন্তু এখানে দুপুর 1টার মধ্যে যদি আসা যায় তাহলে কিন্তু লাঞ্চটা করা যাবে আর কি। 60 টাকা থেকে 70 টাকা প্লেট। আর চলো তোমাদেরকে একবার জৈন মন্দিরটা একবার তোমাদেরকে ঘুরে দেখাই। তো এই যে এগুলো দেখছো এটা কিন্তু জৈন মন্দিরের ভেতরে আমি প্রবেশ করে গেছি। এইটা জৈন মন্দির। এইটা কিন্তু জৈন মন্দির। এটা জৈন মন্দির। মন্দিরগুলো আর্কিটেকচারগুলো একবার দেখ। এই যে মন্দিরের আর্কিটেকচারগুলো একবার দেখ, মন্দিরের ডিজাইনগুলো দেখা হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এবার আমরা ছোট করে একটু মন্দিরের ইতিহাসটা জেনে নিই। এই মন্দিরের নির্মাণ মূলত আহমেদাবাদের একজন ধনী ব্যবসায়ী হুতে সিং কেশরী সিংয়ের দ্বারা পরিকল্পনা ও সূচনা হয়েছিল 1848
সালে। 49 বছর বয়সে তার মৃত্যুর পর তার স্ত্রী হরকুনওয়ার নির্মাণটি তত্ত্বাবধান ও সম্পন্ন করেন। সেই সময় মোট খরচ হয়েছিল 10 লক্ষ টাকা, যা বর্তমান মূল্য প্রায় 100 কোটি টাকা সমতুল্য। কিন্তু মন্দিরের প্রধান স্থপতি ছিলেন প্রেমচাঁদ সালাত। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি আমার দর্শকদের কাছে মন্দিরের ভেতরের অংশ তুলে ধরতে পারলাম না। তো এই জৈন মন্দিরটা তোমাদেরকে দেখালাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য খুব বেশি কিন্তু দেখাতে পারলাম না, রিস্ক নিয়ে জাস্ট একটুখানি দেখালাম। আর এরপরে যাব হচ্ছে আমরা গান্ধী আশ্রম, মানে সবরমতী আশ্রম যেটা বলছে গান্ধীজির আশ্রম, সেই আশ্রমে কিন্তু আজকে আমরা যাব। আর সেই আশ্রমের পুরো ভিডিও তোমাদেরকে দেখাবো এবং আশ্রমের সৌন্দর্যটাও তোমাদের সাথে ব্যাখ্যা করব। আর এখন এই মুহূর্তে কিন্তু আমরা এই জৈন মন্দির থেকে বেরিয়ে যাব গান্ধী আশ্রমের উদ্দেশ্যে। এই দেখো আমাদের গাড়ি রেডি। এই এরপর হচ্ছে আমরা লাঞ্চ করব এবং লাঞ্চের পর নেক্সট ডেস্টিনেশনে আমরা যাব। লাঞ্চ করার জন্য অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি আরটিও সার্কেলে। আরটিও সার্কেলের এখান থেকে কিন্তু আমরা নাস্তা লাঞ্চ করবো। আরটিও সার্কেলটা একবার তোমাদেরকে দেখাই। তো এই যে এখানে আসার পরে এগুলো কিন্তু সব একটা হোটেল আছে, আর এইটাও একটা রেস্টুরেন্ট টাইপের আছে। এই রেস্টুরেন্টটাতে কিন্তু আমরা খাওয়ার জন্য অর্ডার দেবো আর কি। এই যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, কি রাধা রেস্টুরেন্ট। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রম। এখানে গান্ধীজি 1917 সাল থেকে 1930 সাল পর্যন্ত স্বাধীনতা আন্দোলনের যে লড়াই, সেটা কিন্তু এই সবরমতী আশ্রম থেকে হয়েছিল। তো সবরমতী আশ্রমটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই। গুজরাট রাজ্যের আহমেদাবাদে সবরমতী নদীর তীরে অবস্থিত এই আশ্রম, যা কিনা সবরমতী আশ্রম, হরিজন আশ্রম, গান্ধী আশ্রম এবং সত্যাগ্রহ আশ্রম নামেও পরিচিত। সবরমতী নদী। স্ত্রী কস্তুরবা গান্ধী এবং বিনোবা ভাবে সহ তার অনুসারীদের সাথে মোট 12 বছর সবরমতী আশ্রম বা হরিজন আশ্রমে থাকতেন। আশ্রমের নিয়মের অংশ হিসাবে সে সময় প্রতিদিন ভগবদ্গীতা পাঠ করা হতো। এগুলো কি লেখা আছে বোঝা যাচ্ছে না, গুজরাটি ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। গান্ধীর খাদি তৈরি করতে ব্যবহৃত চরকা এবং চিঠি লেখার জন্য তিনি যে লেখার টেবিল ব্যবহার করেছিলেন, সেগুলি আপনারা দেখছেন। প্রিয় দর্শক বন্ধুরা, একটা কথা জেনে আপনারা অবাক হবেন, এই সবরমতী আশ্রম বছরে প্রায় 7 লক্ষ দর্শনার্থী দর্শন করেন। এটি প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। এখান থেকেই 1930 সালের 12ই মার্চ গান্ধী ব্রিটিশ লবণ আইনের প্রতিবাদে 78 জন সঙ্গী নিয়ে আশ্রম থেকে 241 মাইল দূরে ডান্ডিতে যাত্রা করেছিলেন। গান্ধীর এই প্রতিবাদের কারণ ছিল ব্রিটিশরা তাদের দেশীয় লবণের বিক্রয় বৃদ্ধির প্রয়াসে ভারতীয় লবণের ওপর কর বাড়িয়েছিল অন্যায়ভাবে। এই আন্দোলনের পরবর্তীকালে আশ্রম সরকার দখল করে নেয়। গান্ধী পরে ব্রিটিশ সরকারকে এটি ফেরত দিতে বলেছিলেন, কিন্তু তারা রাজি ছিল না। ইতিমধ্যে ইংরেজ সরকার 1933 সালের 22শে জুলাই আশ্রমটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অসংখ্য ভারতীয়কে আটকের পরে আশ্রমটি নির্জন জায়গায় পরিণত হয়। 1930 সালের 12ই মার্চ
গান্ধী শপথ করেছিলেন যে ভারত স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি আশ্রমে ফিরে যাবেন না। গোটা আশ্রমে কিন্তু হেঁটে ভ্রমণের ব্যবস্থা রয়েছে এবং চারিদিক কিন্তু অজস্র সুন্দর। এই পরিবেশটা এত সুন্দর যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেলফি জোন হয়ে গেছে, সবাই কিন্তু এখানে ছবি তুলছে। এই গান্ধী সবরমতী আশ্রম থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে আদালা টেম্পল। এইবারে আমরা পৌঁছে গেছি গুজরাটের আরেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান আদালাজ ভাও। আর এই আদালাজ ভাওয়ের সংক্ষিপ্ত ইতিহাস আমি আমার দর্শকদেরকে জানিয়ে রাখি। গুজরাটে মানুষ যখন পানির সংকটে বা জলের অভাবে ভুগছিলেন, তাদের দৈনন্দিন প্রয়োজন পানি পেতে মাইল মাইল হাঁটতে হচ্ছিল। এই সমস্যা দেখে রাজা রানাবীর সিং একটি ভাও তৈরি করার সিদ্ধান্ত নেন। ভাও তৈরির কাজ শুরু হতেই কিছুদিনের মধ্যে গুজরাটের আরেক রাজা মাহমুদ বেগাদারের সাথে যুদ্ধে রাজা রানাবীর সিং মারা যাওয়ায় কাজটি শেষ করতে পারেননি। মাহমুদ বেগাদা যখন রানা বীর সিংয়ের বিধবা স্ত্রী রুদাবাইয়ের সাথে প্রথম দেখা করেন, তখন তার প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করার আদেশ দেন। রানী রুদাবাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেননি, তবে তিনি শর্ত দেন যে রাজা বীর সিংয়ের ভাবের অসমাপ্ত কাজটি সম্পন্ন করবেন, যা তার প্রয়াত স্বামী রানা বীর সিং শুরু করেছিলেন। মাহমুদ বেগাদা এই শর্ত মেনে নেন এবং হিন্দু, জৈন ও ইসলামী ঐতিহ্যের সমন্বয়ে একটি সুন্দর ভাও নির্মাণের জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা করেন। 1599 খ্রিস্টাব্দে আদলাজ ভাও নির্মিত হয়েছিল, কিন্তু মাহমুদ বেগাদা রুদাবাইকে বিয়ে করতে পারেননি, কারণ তিনি আদলাজ ভাবের কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। আজও আদলাজ ভাবকে রুদাবাই ভাও হিসাবে বর্ণনা করা হয়, যা যে রানী সুলতানকে বিয়ে না করে তার জীবন উৎসর্গ করেছিলেন তার নামানুসারে। আর এই মর্মান্তিক কাহিনী জড়িয়ে আছে আদলাজ ভাবের সাথে। আমি আমার প্রতিটা ভিডিওতে ভিউ পয়েন্ট বা দর্শনীয় স্থানগুলোর ইতিহাসটা বলে দিই, যাতে করে আমার দর্শকদের বুঝতে সুবিধা হয়। এছাড়াও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি সময় করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, এবার কিন্তু আমি চলে এসেছি মোটামুটি ভিডিওর এন্ডে। আর এইবার কিন্তু আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে অটল ব্রিজ, যেটা হচ্ছে আহমেদাবাদের মানে গুজরাটের একটা ফেমাস জায়গা, একটা বিখ্যাত জায়গা বলতে পারো। সেটা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কথা না বলে অটল ব্রিজের টিকিট কোথায় করা হয় দেখি আগে। টিকিটটা কেটে তারপর তোমাদেরকে অটল ব্রিজটা দেখাবো। গেটটার লুকটা হচ্ছে এইরকম। অটল ব্রিজে যাওয়ার জন্য আমরা হচ্ছে এই যে টিকিট কেটে নিলাম। এখানে হচ্ছে বড়দের 50 টাকা, আর সিনিয়র সিটিজেন 30 টাকা, আর ছোটদের হচ্ছে 30 টাকা, মানে 12 বছরের নিচে যারা রয়েছে তারা 30 টাকা। এই যে আমাদের টিকিট। আর এই যে অটল ব্রিজটা হচ্ছে এইরকম দেখতে। গুজরাট সিটি ট্যুরের মধ্যে অটল ব্রিজ একটি অনন্য দর্শনীয় স্থান। মতি নদীর ওপর 300 মিটার দীর্ঘ এই সেতু তৈরি করতে 2600 মেট্রিক টন ইস্পাতের পাইপ
ব্যবহার করা হয়েছে। ব্রিজের ছাদ তৈরি করতে ব্যবহার করা হয়েছে রঙিন ফেব্রিক, যা কিনা লাল, নীল, হলুদ রঙের। সেতুটির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 300 মিটার লম্বা এই সেতুতে কোনো রকম যানবাহন চলবে না, শুধুমাত্র পথচারীদের জন্যই এই ব্রিজে নদী পারাপারের ব্যবস্থা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই সেতুর নামকরণ হয়েছে অটল ব্রিজ। সো ফাইনালি অটল ব্রিজ তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। অটল ব্রিজে যতটুকুটা ভিউ শেয়ার করলাম, এখানে প্রচুর পরিবারের সবার ছবি হয়েছে। আর আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর গুজরাটের সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে। তো সবাই একটু ওয়েট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।